তাকে অনুসরণ করেছি, আমি তাকে রপ্ত করার চেষ্টা করেছি। পৃথিবীতে বহু বক্তৃতার বক্তা পেয়েছি, যার বক্তৃতার ভিতরে ছিল একটা গ্রামার, কমা, দাড়ি, সেমিকলন, প্রত্যেকটা শব্দ চয়ন ছিল প্রতিটি লেকচারারদের জন্য অনুকরণীয়। আমি তাকে ফলো করেছি, ভাঙ্গা চুলে যতটুকু জেনেছি আমি তার তাফসীরকে পড়েছি, আমি তার সুরকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর হিসাবে বেছে নিয়েছি। আমি তাকে ফলো করি। সবাই দোয়া করবেন। এরকম আল্লামা সাঈদী তিনি একা বিদায় হননি, তিনি লক্ষ সাঈদী বাংলার জমিনে রেখে গেছেন। তার লালিত স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। সবাই জানতো, সবাই জানতো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে চাই না, সবার কাছে আন্তরিক দোয়া চাই। দোয়া করে মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি শুকরিয়া, আমি কৃতজ্ঞ, তারা এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, জায়গা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুরু শেষে সব কথা আমি আর মাইক ধরব না। সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি তাফসীর আলোচনা। আমি শেরপুরে করার সুযোগ পাইনি আগে। কারা যেন মাহফিল বন্ধ করার জন্য শুধু বলতো নাশকতা, স্পর্শকাতর বিষয়, মাহফিল হবে না, সেই দিন আর নাই। আমরা এখন মাহফিলে এমন একটি পরিবেশ পেয়েছি, দেশের ইতিহাসের 53 বছরের মধ্যে এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা কখনো পাই না। বলি আলহামদুলিল্লাহ। আমি শেরপুরে সময় দেব, কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আর না, আমি শেষ করছি। আমার পরে যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং তেলাওয়াত করবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই আশাবাদ কামনা করে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।